মাই চ্যানেল bongohessel আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। আজকের রেসিপি আমার খুব প্রিয়, আমি খুব পছন্দ করি এই রেসিপিটা, তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। লোটে মাছের রেসিপি। লোটে মাছের রেসিপি এমনি অনেকেরই প্রিয়, তো আজকের লোটে মাছের যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা স্যাম্পল আমরা বাড়িতে যেভাবে লোটে মাছের ঝুড়ো খেয়ে থাকি সেই ঝুড়ো রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি। খুব সহজভাবে কী করে বাড়িতে লোটে মাছের ঝুড়ো বানিয়ে নেবেন তার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এর মধ্যে আমরা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে কি করব, আমরা এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। শুকনো বা ঝুড়োতে কালো জিরেটা খুব ইম্পর্টেন্ট, কালো জিরেতে খুব ভালো হয়। এবারে কি করব, আমরা পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলো যেন কাঁচা না থাকে, একদম লাল করে ব্রাউন কালার করে ভেজে নেবে। নুন দিয়ে নেব, পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এভাবেই আমরা নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এর মধ্যে কাঁচা লঙ্কা চেরাগুলোকে দিয়ে দেবো। নিয়ে এর মধ্যে আমরা রসুন বাটা দেবো। একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের অফ স্মেলটা চলে যায়। এবারে এর মধ্যে টমেটো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মাথায় রাখবেন এইটা লোটে মাছের ঝুড়ি কিন্তু শুকনো হয়, ঝোল থাকে না, সেই কারণে নুনটা বুঝেই দেবেন। পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি সেটা মাথায় রাখবেন। তাছাড়াও ঝুড়ো একটু ঝালঝালি ভাল লাগে। একটু জল। কষা হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে কি করবে, লোটে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন এভাবে কেটে নিয়েছি আমি। এবারে ওভেনের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো আর একটু কষে নেব ভালোভাবে। মাথায় রাখবেন এই লোটে মাছ রান্নার সময় কিন্তু জল অ্যাড করবেন না, কারণ লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরায়। আর লোটে মাছ ঝুড়ি করার জন্য আমাদেরকে ওই জলটাকেই শুকনো করতে হবে। লোটে মাছ অনেকে কী করে, লোটে মাছের কাঁটা পছন্দ করে না। আমার তো মনে হয় কাঁটা বাঁচার কোনো প্রয়োজনই নেই, কারণ লোটে মাছের কাঁটা খুব সফট হয়। তো ঝুড়ি বানানোর সময় কাঁটা মুখে গেলে সেরকম প্রবলেম হয় না। যদি আপনাদের মনে হয় সেক্ষেত্রে লোটে মাছটা এইভাবে সেদ্ধ হয়ে গেলে সাইড থেকে এইভাবে কাঁটাগুলো আপনারা বের করে নিতে পারেন, খুব সহজেই কাঁটাগুলো বেরিয়ে যাবে। কিন্তু আমার ভালোই লাগে লোটে মাছের কাঁটাটা নরম নরম, সুতরাং আমি কাঁটা সমেতই ঝুড়িটা বানাবো। এই অবস্থায়, হিট অবস্থায় দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবে কন্টিনিউ আমরা এটাকে কষতে থাকবো যাতে নিচে লেগে না যায়। এই স্টেজে কি করতে হবে, আমাদেরকে একটু কসরত করতে হবে, মানে হাতের ব্যায়াম। এই স্টেজে আমরা কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো যাতে নিচটায় না লেগে যায়। লাগার চান্সটা এই স্টেজেই বেশি, সুতরাং একদম মাথায় রাখবেন। দেখুন শুকিয়ে গেছে। এই অবস্থায় আমরা কি করব, আমাদের কাছে ধনেপাতা যেটা কাটা আছে দিয়ে দেব। এবারে আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখলেন কীভাবে খুব সহজেই বাড়িতে আমরা লোটে মাছের ঝুড়ো বানিয়ে নিই। লাস্টের দিকটা একটু কসরত করতে হয়েছিল এই রেসিপিতে। কসরতটা খুব মাস্ট করতেই হবে লাস্টের দিকে, না তো আপনার লোটে মাছ ঝুড়ো একটু গড়ায় লেগে যেতে পারে। তো একদমই মাথায় রাখবেন, যেভাবে আমি দেখালাম ঠিক সেভাবেই খুব সহজেই আপনি বাড়িতে লোটে মাছের ঝুড়ো বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা খুব সুন্দর রেসিপির সাথে। থ্যাংক ইউ।